বুক ধড়ফড় করা খুবই কমন একটি সমস্যা। আমরা সকলেই কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হই। বুক ধড়ফড় করলে আমাদের প্রথমেই মাথায় যে টেনশনটি কাজ করে যে সেটি হার্টের কারণে হচ্ছে কিনা বা কোনো হার্টের কোনো সমস্যার কারণে বুক ধড়ফড় করছে কিনা। শুধু হার্টের সমস্যার কারণেই বুক ধড়ফড় করে এমনটি নয়, আরও অনেক কারণেই বুক ধড়ফড় করতে পারে। তবে প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দেব যে হার্টের কী সমস্যার কারণে বুক ধড়ফড় করতে পারে। অনিয়মিত হৃদস্পন্দন এবং হার্ট অ্যাটাক, রক্তনালীর ব্লক, হার্ট ফেইলিউর এবং হার্টের ভালভের সমস্যা এবং আমাদের হৃদযন্ত্রের মাংসপেশিতে কোনো সমস্যা হলে বুক ধড়ফড় করতে পারে। এই সমস্যাগুলোর কারণে আমাদের বুক ধড়ফড় করতে পারে। এছাড়াও আপনার হরমোনের মাত্রা ঠিক না থাকা, অতিরিক্ত দুশ্চিন্তা করা, ভয় পাওয়া এবং দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যার কারণে বুক ধড়ফড় করতে পারে। কোনো ওষুধ ছাড়াও কিন্তু আপনার বুক ধড়ফড় করার মতো সমস্যাটি থাকতে পারে। এর মধ্যে আপনার ব্যায়াম করা, অতিরিক্ত পরিশ্রম করা এবং প্রেগনেন্সিতেও কিন্তু আপনার বুক ধড়ফড় করতে পারে। এটি খুবই স্বাভাবিক বিষয়। অতিরিক্ত চা পান এবং মদ্যপানের কারণেও কিন্তু আপনার বুক ধড়ফড় করতে পারে। আরও কিছু কমন সমস্যা যেগুলো সচরাচর দেখা যায় সেটি হলো ব্লাড সুগার লেভেল কমে গেলে কিন্তু আপনার বুক ধড়ফড় করতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার রক্ত শূন্যতা দেখা যাওয়া। আপনার শরীরের যদি রক্ত কমে যায় এবং ব্লাড প্রেশার যদি আপনার লো হয়ে যায় বা ব্লাড প্রেশার কমে যায়, আমরা লো প্রেশার হিসেবে যেটা বলে থাকি, আপনার প্রেশার যদি লো হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বুক ধড়ফড় করতে পারে। অনেকের ক্ষেত্রে যেটি হয়, যদি জ্বর হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তখন কিন্তু হার্টবিটটা বাড়ে, যার ফলে বুক ধড়ফড় করে বা বুকে ব্যথা অনুভব হয় এবং পানি শূন্যতার কারণেও বুক ধড়ফড় করতে পারে। এমনকি কোনো ঔষধের কারণেও কিন্তু আপনার বুক ধড়ফড় করতে পারে। আপনার ওজন কমানোর ঔষধ, অ্যাজমার ঔষধ এবং নাকের সর্দির জন্য যে ড্রপ ব্যবহার করা হয়, এমনকি থাইরয়েডের ওষুধের ডোজের মাত্রা যদি বেশি হয়, তখন কিন্তু আপনার বুক ধড়ফড় করতে পারে। আপনার যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে দুশ্চিন্তা পরিহার করতে হবে। চা পান, মদ্যপান এবং ধূমপানের অভ্যাস থাকলে সেটা বাদ দিতে হবে এবং আপনাকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করার চেষ্টা করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। আপনার যদি বুক ধড়ফড় করার মতো সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে যে আপনার কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। কি কারণে আপনার বুক ধড়ফড় করার সমস্যাটি হচ্ছে। এর মধ্যে রয়েছে আপনার ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি, থাইরয়েড ফাংশন পরীক্ষা এবং সিবিসি পরীক্ষা করে দেখতে হবে যে আপনার শরীরে রক্তের পরিমাণ ঠিক আছে কিনা। অবশ্যই অবহেলা নয়, যে কোনো কারণেই হতে পারে। সেই কারণটি নির্ণয়ের জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।